হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটার নাম হলো সবজি দিয়ে মটর ডাল। এটা আমি দু ফোড়নে রাঁধবো। ভিডিওটা করতে করতে ভিডিওটা কেটে গেল বলে আমি প্রথমটুকু দেখাতে পারলাম না। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে রাঁধুনি আর কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপর কেটে রাখা সবজি দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আছে ডাঁটা, আলু, পটল, কুমড়ো, ঝিঙে, কাঁচা লঙ্কা, এইসব সবজি দিয়েছি আর কাঁঠালের বীজ দিয়েছি। সমস্ত সবজি আমি দিয়ে ভালো করে ভেজে এবার একটা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে মশলা দিয়ে সমস্ত সবজি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই অবধি ভিডিওটা করেছিলাম, তারপরে কেটে গেল বলে আবার আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এ দেখো, আমি সমস্ত সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর ডাল। মটর ডালটা দেখো আমি খুব বেশি সেদ্ধ করিনি, জাস্ট দুটো তিনটে সিটি দিয়েছি। একদম কিন্তু গলে প্যাক হবে না, একটু আধা আধা আর্ধেক আর্ধেক সিদ্ধ হবে এরকম ডাল। এই ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এই যে দুরকম আমি ফোড়ন দিয়েছি, যেটা রাঁধুনি আর কালো জিরে, এই দুরকম ফোড়নের জন্য কিন্তু এর টেস্ট হবে। আর রাঁধুনিটা আমি দেওয়ার সময় হাতে একটু ঘষে দিয়েছি যাতে ওর ফ্লেভারটা ভালো মতন বেরোয়। এবার দেখো আমি ডালটা দিয়ে দিলাম, আমি হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। এই দেখো আমি গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় যখন গরম জল দেবে তখন কিন্তু তার টেস্টটা অনেক বেড়ে যাবে। আর ঠান্ডা জল দিলে রান্নাটা ফুটতেও দেরি হয়, টেস্টও থাকে না। এবার ডালের মধ্যে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। সমস্ত সবজি আমার খুব ভালো করে ডালের সঙ্গে সেদ্ধ করতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ভিডিও এখন দিচ্ছি খুব অসুবিধা করে, কারণ বাড়িতে একদম মিস্ত্রি কাজ করছে। তারপরে আমার হাজব্যান্ডের শরীর ভালো ছিল না, শরীর এখনও সেরকমভাবে ঠিক হয়নি। খুব কষ্ট করে ভিডিও দিচ্ছি, তাই যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো তাহলে আমি কিন্তু খুব আনন্দ পাবো। আর যদি কমেন্ট করো তাহলেও আমার খুব আনন্দ হবে। আমি জানবো হ্যাঁ, আমার ভিডিও দেওয়া সার্থক। ডালের সঙ্গে সবজিগুলো সেদ্ধ হোক, আমি আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতন লবণ। এবার দিয়ে দেব একটু, যেহেতু সবজি দিয়ে ডাল, তাই ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি। তোমরা ইচ্ছা করলে এর জায়গায় গুড়ও ব্যবহার করতে পারো। আমি এখানে যেহেতু বাড়ির লোকের শরীর খারাপ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কিন্তু তোমরা যখন রান্না করবে তখন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবে, এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এই দেখো ডালের মধ্যে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢেকে দিলাম। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এ দেখুন হয়ে গেছে আমার সবজি দিয়ে মটর ডাল। এই ডালটা একটু ঘন হয়, কিন্তু যেহেতু আমার বাড়ির লোকের শরীর খারাপ সেজন্য ডালটা একটু পাতলাই করলাম। আর এতে আপনারা যখন করবেন নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবেন। আমি আজকে কিছুই দিলাম না, একদম পাতলা করেই করলাম যাতে বাড়ির লোক খেতে পারে। বাড়িতে একটা অসুস্থ মানুষ, সে খেতে পারবে না, আর সেই রান্না আমরা সবাই খাবো, এটা তো দেখতেও ভালো লাগে না। সেজন্য সবার মন জুগিয়ে চলে আমি আজকে এরকম ডালটা করলাম। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে যদি মনে হয় কিছু কথা আমি ভুল বলছি তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এইভাবে কারা কারা সবজি দিয়ে ডাল খান, তার সঙ্গে ফোড়নটাও মাথায় রাখবেন। ফোড়নটা দুরকম ফোড়ন আমি দিয়েছি, একটা কালো জিরে আর একটা রাঁধুনি। এইভাবে দুটো ফোড়ন দিয়ে কে রান্না করেন আমাকে একটু জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, আর
সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো রেসিপি সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো দিচ্ছি, একে বাড়ির কাজ, তার মধ্যে বাড়ির মানুষের শরীর ভালো না, এই মানসিকতা নিয়ে আমি ভিডিও দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আজ আর বেশি কিছু বলতে পারছি না, এই বলেই আমি আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।